ফেলানি সেই কাঁটাতারের চিত্রটাই হচ্ছে বাংলাদেশের মানচিত্র। ইন্টারন্যাশনাল ল এবং বিদেশি সংস্থা কিংবা জাতিসংঘ কি করছে? গুমের বিচার করলে আর্মি মানবে না, পিলখানার বিচার করলে মানবে না, বিডিআর এর বিচার করলে মানবে না। বাংলাদেশে দিনের পর দিন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, গুম খুন হচ্ছে, বর্ডার কিলিং হচ্ছে। বিএসএফ এভাবে প্রতিনিয়ত নির্বিচারে আমাদের বাংলাদেশি নাগরিকদের হত্যা করে যাচ্ছে। আমরা একটা ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ চাই। ইন্টারন্যাশনাল ল থাকা সত্ত্বেও তাদেরকে সীমান্ত অতিক্রম করলেই হত্যা করা হয়েছে। হাদি ভাইয়ের খুনিরা কিভাবে ভারতে পালিয়ে গেল? আজকে আমরা এখানে ফেলানি হত্যা দিবস হিসেবে এসেছি। আজ 7 জানুয়ারি 2011 সালের আজকের এই দিনে ফেলানিকে হত্যা করে কাঁটাতারে 5 ঘন্টা ঝুলিয়ে রাখা হয়েছিল। ফেলানি সেই কাঁটাতারের চিত্রটাই হচ্ছে বাংলাদেশের মানচিত্র। ফেলানি সহ এত বছরে প্রায় 25 জন শিশু কিশোরকে হত্যা করা হয়েছে। সেই সাথে 625 জনকে বিএসএফআই নির্বিচারে হত্যা করেছে, বিএসএফ নির্বিচারে হত্যা করেছে এবং 805 জন এখন পর্যন্ত আহত অবস্থায় আছেন। কারোর পায়ে গুলি, কারোর হাতে গুলি, কেউ পঙ্গু অবস্থায় আছেন। হয়তোবা তিনি সংসারের প্রধান উপার্জনকারী ব্যক্তি ছিলেন, কিন্তু তাকে এভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। বিএসএফ এভাবে প্রতিনিয়ত নির্বিচারে আমাদের বাংলাদেশি নাগরিকদের হত্যা করে যাচ্ছে, কিন্তু এর কোনো প্রতিকার নেই, এর কোনো প্রতিরোধ নেই। দিনের পর দিন শিশু কিশোরদের এভাবে হত্যা করা হচ্ছে। সীমান্তের নিকটবর্তী যে গ্রাম এলাকাগুলো রয়েছে সেখানে ছোট বাচ্চারা খেলতে খেলতে অনেক সময় বর্ডারের কাছে চলে যায়, তখন তাদেরকে সেই নিরস্ত্র নিরীহ বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা হয়। অথচ চুক্তি অনুযায়ী তারা আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করতে পারে। একটা ছোট বাচ্চা সে কিভাবে কারণ ক্ষতি করতে পারে, সে কিভাবে কাউকে হত্যা করতে পারে? ইন্টারন্যাশনাল ল থাকা সত্ত্বেও তাদেরকে সীমান্ত অতিক্রম করলেই হত্যা করা হয়েছে। ঘাস কাটতে গিয়েছে গরুর জন্য বা ছাগলের জন্য, তাদেরকে হত্যা করা হয়েছে। এছাড়া যে 625 জনকে হত্যা করা হলো, সেই 625 জন মানুষের সাথে তার পরিবার, তার আত্মীয় স্বজন সবাই জড়িত। একটা মানুষকে নির্বিচারে হত্যা করার পরে তার জীবনটা, তার পরিবারের জীবনটা কিভাবে অতিবাহিত করা লাগে তা একমাত্র সেই ভুক্তভোগী মানুষরাই জানে। আমরা একটা ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই না আমাদের এই দেশে ভারতের কোনো আধিপত্য থাকুক। আপনারা দেখেছেন আমাদের বিপ্লবী হাদি ভাইকে কিভাবে হত্যা করা হয়েছে। সে ভারতের আধিপত্য বিরোধী ছিল বলে ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ এবং ভারতের আধিপত্য মুক্ত কালচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিল বলে তাকে এভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশে দিনের পর দিন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, গুম খুন হচ্ছে, বর্ডার কিলিং হচ্ছে, অথচ আমরা এর থেকে কোনো প্রতিকার পাচ্ছি না, কোনো প্রতিরোধ পাচ্ছি না। আজকে যদি ফেলানি দিবসকে সীমান্ত হত্যা দিবস হিসেবে ঘোষণা করে প্রতি বছর আমরা একটা সরকারি দিন পালন করি, সরকারি দিবস পালন করি এই বর্ডার কিলিং এর বিরুদ্ধে, তাহলে এর থেকে প্রতিরোধ পাওয়া সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত সীমান্ত হত্যার বিরুদ্ধে কঠোর এবং বলিষ্ঠ কণ্ঠস্বর উচ্চারিত করা। আজকে ফেলানি হত্যা দিবস উপলক্ষে আমরা যে এখানে এসেছি সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলার জন্য, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলার জন্য। ভারতের আধিপত্যের কারণে দিন দিন বাংলাদেশ ভারতের সেবাদাসে পরিণত হয়েছিল, ভারতের হাতের পুতুলে পরিণত হয়েছিল। ফ্যাসিবাদী হাসিনা বাংলাদেশটাকে ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছিল। গুম খুনের সাথে বাংলাদেশের মানুষদেরকে গুম করে ভারতে নিয়ে টর্চার সেলে রাখা হতো। বিষয়টা কতটা ভয়াবহ তা এখন পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারি। অথচ আমাদের যাদেরকে গুম করে নেওয়া হয়েছিল, সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে আপনারা দেখেছেন আজকে রহমতুল্লাহ ভাইয়া ছিল, তাদের সবাইকে ভারতে নিয়ে রাখা হয়েছিল। বাংলাদেশে একটা নিরীহ মানুষকে গুম করে কিভাবে অন্য একটা দেশে নিয়ে রাখা হতে পারে? হাদি ভাইয়ের খুনিরা কিভাবে ভারতে পালিয়ে গেল? বাংলাদেশের প্রশাসন জানতো না, ডিজিএফআই জানতো না? কোনো কিছুর বিচার করা যাবে না। গুমের বিচার করলে আর্মি মানবে না, পিলখানার বিচার করলে মানবে না, বিডিআর এর বিচার করলে মানবে না, সীমান্ত হত্যার বিচার করলে ভারত মানবে না। এভাবে কে মানবে না, কে মানবে, এমন করতে করতে বাংলাদেশ দিনে দিনে দাসে পরিণত হয়ে যাচ্ছে। আমরা চাই প্রত্যেকটা বিচার সুষ্ঠুভাবে হোক। হেফাজত, বিডিআর, পিলখানা এবং সীমান্ত হত্যা সহ প্রত্যেকটা গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক। যাদেরকে নির্বিচারে পায়ে গুলি করে পঙ্গু করে রাখা হয়েছে, সীমান্ত হত্যায় যারা আহত, যারা নিহত হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়ানো হোক, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। এখন পর্যন্ত গুমের শিকার পরিবাররা তাদের ব্যাংক অ্যাকাউন্ট এমনকি জমি বিক্রি করতে পারছে না। আইন উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দিনের পর দিন আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো প্রতিরোধ করা হচ্ছে না। সীমান্ত হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হয়নি। সেই সাথে ফেলানি সহ যত শিশু কিশোরদের হত্যা করা হয়েছে, সীমান্তের জন্য বর্ডার কিলিংয়ের সাথে যারা জড়িত তাদের কোনো বিচার হয়নি। যারা আহত নিহত তাদেরকে সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা করা হয়নি। হাদি ভাইয়ের হত্যা গত বছরের 12ই ডিসেম্বর করা হলো। আমরা নতুন আর একটা বছরে
পদার্পণ করার পরও সুষ্ঠু বিচার পায়নি। হাদি ভাইকে যেভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো, তার খুনিরা কিভাবে ভারতে পালিয়ে গেল, ভারত কিভাবে তাদেরকে সেখানে পুষে রেখেছে। হাসিনার ফাঁসির আদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরেও তাকে ভারত থেকে ফেরত পাঠানো হয়নি। ইন্টারন্যাশনাল ল এবং বিদেশি সংস্থা কিংবা জাতিসংঘ কি করছে, কিভাবে হাসিনার মতো একটা ফ্যাসিস্ট ভারতে আশ্রয় নিয়ে থাকতে পারে। 626 জন 5ই অগাস্টের পরে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল হাসিনার মদতপুষ্ট মন্ত্রী এবং এমপিরা। তারা কিভাবে ভারতে পালিয়ে গেল, তাদেরকে এখন পর্যন্ত বাংলাদেশে হস্তান্তর করা হয়নি। এভাবে হাদি ভাইয়ের মতো দিনের পর দিন বিপ্লবীদের হত্যা করে রাখা হবে, আর তারা খুনিরা অপরাধীরা ভারতে পালিয়ে যাবে, অথচ আমরা কি এর বিচার পাবো না? আমরা চাই ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ এবং কোনো খুনি যেন ভারতে পালিয়ে যেতে না পারে।